अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़ौज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम बारिक अला सय्यिदिना मौलाना मुहम्मदिन तिब्बिल क़ुलूब व दवाइहा व आफ़ियतिल अब्दानि व शिफ़ाइहा व नूरिल अब्सारि व ज़ियाइहा व आलिहि व सहबिहि दाइमान। শ্রদ্ধেয় শ্রোতাবৃন্দ, একটি হাদিসে মোবারক আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন, শেষ পর্যন্ত ভিডিওটার কথাগুলো শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, একদা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রাকে এই ফিতরার যে মাল সেইগুলো দেখাশোনা করার জন্য নবী বললেন যে আবু হুরায়রা, এই ফিতরার মালগুলো তুমি তোমার নিকটে দিলাম, তুমি তার দেখশন করো যেন চোরে কোথাও নিয়ে না পালায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই মালগুলোকে, ধন সম্পদগুলোকে, ফিতরার যতগুলো সামান ছিল ঠিকভাবে দেখে বসে আছে। রাত অনেক যখন হয়েছে, একটা চোর এসে সেই মালগুলোকে একটা বড়ি বা বস্তা, যেটাকে আমরা বলি, সেটার মধ্যে ঢোকাতে আরম্ভ করেছে, ভরতে আরম্ভ করেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চোরটাকে গিয়ে ধরে নিয়েছেন। ধরে নেওয়ার পরে হযরতে আবু হুরায়রা তিনি বলছেন যে আজকে তোমাকে নবী পাকের দরবারে নিয়ে যাব, উপস্থিত করব, যেহেতু তুমি চুরি করেছো। সেই চোরটা কিন্তু কাকুতি মিনতি করতে লাগলো যে আমি একটা গরীব, আমার ছোট ছোট বাচ্চারা আছে, এর কারণেই আমি চুরি করার জন্য এসেছি, যাক আজকে ছেড়ে দাও, আমি আর আসবো না। সকাল যখন হয়েছে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রাকে ডেকে বলছেন, আবু হুরায়রা, রাত্রে তোমার চোরের কি খবর? রাত্রে যে তুমি চোরটা ধরেছিলা, কি খবর? তো নবী আমার ইরশাদ করছেন যে তুমি সত্যি কথাই বলো, কি করেছো? হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই চোর এসেছিল, এই মালগুলোকে বস্তায় ভরে নিয়ে পালাবার চেষ্টা করছিল, আমি ধরে নিয়েছিলাম হুজুর, কিন্তু তাকে আমি ছাড়তাম না। ও বলেছে, নিজের দরিদ্রতার কথা বলেছে, তার ছেলে মেয়ে আছে, যার কারণে দয়া লেগেছে হুজুর, যার জন্য ছেড়ে দিয়েছি। ও ওয়াদা করেছে আজকে এরপর থেকে আর আসবে না। নবী আমার ইরশাদ করছেন, আবু হুরায়রা কালকে আবার আসবে। নবীর কথা হযরতে আবু হুরায়রা শুনে আবার বিশ্বাস হয়ে গেছে, আবার আসবে। ঠিক যখন রাত অনেকটা হয়েছে, আবার সেই চোর এসে মালগুলোকে ভরতে আরম্ভ করেছে। আবু হুরায়রা চট করে তাকে ধরে নিয়েছেন। ধরার পরে আবার বলছেন যে নবীর দরবারে তোমাকে নিয়ে যাব। সে আবার কাকুতি মিনতি করতে লাগলো যে আর আসবো না, এবার আপনি আমাকে ছেড়ে দিন, আমি মুহতাজ, আমি মুখাপেক্ষী, আমি গরিব, ছেলে মেয়ে অনেকগুলো আছে, যার কারণে চলে এসেছি, আর আসবো না। সকাল যেমনই হওয়া, নবী আমার ইরশাদ করছেন, আবু হুরায়রা রাত্রের চোরের খবরটা কি? বলছে, হুজুর সত্যি এসেছিল, আমি তাকে ধরেও ফেলেছিলাম, কিন্তু হুজুর আবার কাকুতি মিনতি করার পরে ফলে আমার দয়া হয়ে যাওয়ার কারণে ছেড়ে দিয়েছি, বলেছে আর আসবো না। নবী আমার ইরশাদ করছেন, আগামী কাল আবার আসবে। সুবহানাল্লাহ, গায়েব না নবী, ভবিষ্যৎ বক্তা নবী, তিনি বলে দিলেন যে আবার আসবে। তৃতীয় দিন আবার এসে এই মালগুলোকে বড়িতে ভরতে লেগেছে, বস্তায় ভরতে লেগেছে। হযরতে আবু হুরায়রা তাকে ধরার পরে বলছেন যে আজকে আর কিন্তু তোমাকে ছাড়া হবে না, পরপর 2 দিন ছেড়ে দিয়েছি, আজকে আর তোমাকে ছাড়ব না।
তখন সেই লোকটা বলছে, আচ্ছা একটা কথা যদি আপনাকে শিখিয়ে দিই, যেই কথা যদি তুমি যেই শব্দ যেই কলেমা পাঠ করে যদি ঘুমাও, তাহলে তোমার বাড়িতে আর কোনোদিন চোর আসবে না। এর বদলেও তো কমপক্ষে আমাকে ছেড়ে দিন। হযরত আবু হুরায়রা বলছেন যে বলো। সেই লোকটা বলল যে যদি তুমি রাত্রে ঘুমাবার সময় আয়াতুল কুরসি মুকাম্মাল পুরোটাই পড়ার পরে যদি ঘুমিয়ে যাও, তাহলে সারা রাত তোমার মালের কোন সম্পদের নেগহবান দেখাশোনা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে করা হবে। সুবহান। এ বলে এবং শয়তানও তোমাকে আক্রমণ করতে পারবে না। এই কথা শিখিয়ে দেওয়ার পরে আবু হুরায়রা কিন্তু ছেড়ে দিলেন। নবী আমার সকাল বেলায় বলেন যে আবু হুরায়রা রাতের চোরের খবরটা কি? হযরত আবু হুরায়রা বলছেন, আজকে হুজুর ছাড়তাম না, কিন্তু ছেড়ে দিয়েছি। আমাকে একটা কালেমা শিক্ষা দিয়েছে, যেটা পড়ে যদি আমি ঘুমাই তাহলে আর চোর আসবে না, চুরি করতে পারবে না, আল্লাহর তরফ থেকে হেফাজত হবে এবং শয়তানও তাকে আক্রমণ করতে পারবে না। কি কথা বলেছে? সে আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমায় কোনো ব্যক্তি, তাহলে তার বাড়ির নেগহবান আল্লাহর তরফ থেকে হবে, আল্লাহ করবে, শয়তান থেকে হেফাজত। এই কালেমা শেখানোর বদলে আমি ছেড়েছি, না হলে আমি হুজুর ছাড়তাম না। নবী আমার কি ইরশাদ করছেন, এটাই আছে শোনা। নবী আমার ইরশাদ করছেন, সে যা বলেছে সেটা সত্যি, কিন্তু যে লোকটা বলেছে তোমাকে সে কিন্তু আসলে মিথ্যুক, কথা সত্য। আল্লাহু আকবার। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, আবু হুরায়রা ওটা কে ছিল তুমি জানো? আবু হুরায়রা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ। হযরতে আবু হুরায়রার কথা শুনে নবী আমার ইরশাদ বলছেন, ওটা শয়তান ছিল, শয়তান এই কলমা তোমাকে শিক্ষা দিয়েছে। এই হাদিসের মোবারকের যে মাফহুম বা ভাবার্থ শুনলাম, এটা হাদিসে পাক বুখারী শরীফের মধ্যে রয়েছে। এই হাদিসটা শোনার পরে কি বুঝলাম? নবী ভবিষ্যৎ বক্তা, নবী গায়েব দানবী, যার ফলে তো নবী বলে দিলেন যে আগামী কাল আবার আর সত্যি আসবে। এটাকেই বলে ভবিষ্যৎ বক্তা, নবী গায়েব দানবী। আগের দিনে আসবে কি আসবে না এটা নবী পূর্বেই বলে। তাহলে আমরা একটা কথা শিক্ষা পেলাম এই হাদিসের মাধ্যম দিয়ে, যে কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ার পরে ঘুমিয়ে যায়, তার বাড়ির দেখাশোনা হেফাজত আল্লাহর পক্ষ থেকে। তাহলে আজকে থেকে আমরা সকলেই চেষ্টা করব যে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে যেন ঘুমাই। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হাদিস শ্রবণ করার এবং আমল করার তৌফিক দান করেন। আজকে আমরা অন্যান্য ভিডিওগুলো দেখি, কিন্তু যেখানে শিক্ষা পাবো, যে জায়গায় কথা শিক্ষার পরে আমল করলে অনেকগুলো আমি উপকৃত হব, এইগুলোর দিকে আমাদের ধ্যান নেই। আল্লাহর নিকটে দোয়া, আল্লাহ তুমি তোমার প্রত্যেক বান্দাকে হাদিসের কথাগুলো, শরীয়তের কথাগুলো, দ্বীনের কথাগুলো শোনার এবং অপরকে শোনানোর যে মাধ্যম, সেটা করার তৌফিক দান করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।